আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের কত তারিখ? 10 তারিখ। খুব ভালো একটা দিন, ভালো একটা সময় আমরা উপস্থিত হয়েছি। অবশ্যই আশা রাখি আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আলোচনা করেছিলাম মুহররম সম্পর্কে গত জুমায়। আজকে এই মুহররম সম্পর্কেই কথা বলবো। আসলে ইতিহাস জানা দরকার। ইতিহাস না জানলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। কথা ঠিক কিনা? যেমন গত সপ্তাহ তো বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নাতি ছিল, নাতনি ছিল। তারপরে আমরা কিন্তু অনেকের নাম জানি না। কথা ঠিক না? তো এইরকম কিছু কিছু বিষয় আছে যে আমরা এমনভাবে ধাবিত হয়েছি, মূল জিনিস থেকে সরে গেছি। মনে আছে বলেছিলাম যে মূল জায়গা থেকে আমরা কি সরে গেছি, যেটা করা দরকার সেটা করি না, যেটা না করলে চলে সেটাই নিয়ে ব্যস্ত আছে কিনা? এরকম আছে। তো আমার ভাই, 10 মুহররম আশুরা নামে পরিচিত, আশুরার দিন। এই মুহররম 10 তারিখকে ঘিরে, মুহররমের এই 10 তারিখকে ঘিরে বিভিন্ন ইতিহাসবিদগণ বিভিন্ন কথাই বলেছেন, অনেক কিছু তুলে ধরেছেন। আমাদের সামনে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো কতগুলো সঠিক, কতগুলো মিথ্যা। মানে একটা ঘটনাকে রোমাঞ্চকর করতে গেলে, আকস্মিক করতে গেলে, আকর্ষিত হওয়ার জন্য সেখানে যা যা দেওয়া দরকার মানুষ অনেক কিছু প্রয়োগ করে। কথা ঠিক কিনা? অনেক কিছু প্রয়োগ করে। যে কোনো, শুধু এইটা বিষয় না, যে কোনো ঘটনা, যে কোনো মানুষের কথা, যে একটা জিনিসকে বাস্তবে পরিণত করার জন্য অনেকগুলো মিথ্যা সেখানে ঢুকায় দেওয়া হয়। এটা আমাদের সমাজেও আছে। কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে এমন কিছু কথা বলতে যায় ওইটাকে সত্য বানানোর জন্য অনেক কিছু চাপিয়ে দেয়, অনেক মিথ্যা বলে ফেলে। তো এটা যে শুধু ওই যুগে ছিল তা না, এই যুগেও আছে। আর এই যুগে যে শুধু তা না, আগের যুগেও ছিল। তো আমার ভাই, মূল বিষয়টা হলো আমাদের শিক্ষা কি ছিল। কথা ঠিক কিনা? আমাদের এই 10 মুহররমের উদ্দেশ্য করে যে শিক্ষাটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন রোজা রাখতে। আমরা তো রোজা রেখেছি। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ অনেকেই রোজা রাখছি, আলহামদুলিল্লাহ। যারা রাখেন নাই তারা নিজেকে অপরাধী মনে করবেন না, আফসোস থাকবে মনে, গুনাহগার মনে করবেন না। কি থাকবে? একটা হলো আফসোস, আমি থাকতে পারলাম না। আরেকটা হলো যে আমি গুনাহ করে ফেললাম। দুইটা দুই ধরনের কিনা? রোজা রাখতে পারেন নাই কোনো কারণে, যে কোনো কারণে হয়তো রাখতে পারেন নাই, সুবিধা অসুবিধা আছে, এজন্য গুনাহগার হন নাই, কিন্তু আফসোসটা যেন থাকে যে আমি হয়তো রাখতে পারিনি। কথা ঠিক না? তো আমার ভাইরা, এই 10 মুহররমকে ঘিরে অনেক কিছু বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, যে দেখেন যে সেখানকার ইহুদিরা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কিসের রোজা রাখো? বলে, আমরা 10 মুহররমে রোজা রাখি। 10 মুহররমে রোজা রাখো, এটা তোমরা কোথায় পেলে? তখন বললেন যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে যে রক্ষা করেছেন, জালেমের থেকে যে রক্ষা করেছেন, এই জন্য তিনি শুকরিয়ানা হিসেবে আল্লাহর দরবারে তিনি নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন। তো আমাদের নবী যেহেতু তিনি রোজা রাখছেন, তাই আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এটার হকদার, দাবিদার আমরা সবচেয়ে বেশি, তাই আমরাও রাখব। এই যে 10 মুহররম চলে আসলো, এই মুহররমকে ঘিরে অনেকগুলো ইতিহাস আছে। সর্বশেষ যে ইতিহাসটা আমাদের সবচেয়ে বেশি হৃদয় বিদারক,
বেশি কষ্ট সেটা হলো কোথায়? কারবালার ময়দানে, কথা ঠিক না? আসলে এই বিষয়কে ঘিরে, এই কারবালার প্রান্তের ঘটনাকে ঘিরে মানুষ অনেক কিছু বাড়াবাড়ি, কেউ গালিগালাজ করতে করতে সাহাবায়ে কেরাম পর্যন্ত গালিগালাজ করে, কেউ বাড়াবাড়ি করতে করতে দেখা যাচ্ছে যে যারা মুনাফিক ছিল তাদেরকে মানে ভালো দিকে তুলে ধরার চেষ্টা করেছে, যাদের কারণে হত্যা হলো, যারা হত্যা করলো তাদেরকে ভালোর দিকে আনার চেষ্টা করেছে তাদের লেখনীতে। আসলে সবচেয়ে বিষয়টা হলো আজকে যে আয়াতটা পড়েছি সূরা তাওবা, কত নম্বর আয়াত মনে আছে? 36 না? এই আয়াতটা তেলাওয়াত করলে শেষের দিকে এসে বোঝা যায় যে এই আয়াতেরও একটা ইঙ্গিত যা কারবালার সাথে অনেকটা মিল খেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিসের সাথে মিল খায়? যদিও মিল না, এটা আমরা মিল পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যুম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান ও জমিন সমূহের সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে, আল্লাহর আইনে, আল্লাহর নিয়মে, আল্লাহ তাআলার দেওয়া দয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেন। কয়টি মাস? এটা কার দেওয়া? কার নিয়ম? কার আইন? আল্লাহর আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কাছে গণনায় 12টি মাস, তার মধ্যে সম্মানিত মাস হলো 4টি মাস। কয়টি মাস? 1 নাম্বার রজব, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সম্মানিত করলেন। এরপরে রব্বুল আলামিন বললেন তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস, এটাই প্রতিষ্ঠিত দিন, এটাই হলো দিন, এটাই হলো বিধান, এটাই হলো নিয়ম, এটাই হলো কানুন। আল্লাহ পাক বলেন এই মাসগুলোর মধ্যে তোমরা কখনো বাড়াবাড়ি করিও না। কি করিও না? বাড়াবাড়ি করিও না। এরপরে রব্বুল আলামিন কি বলেন? যদি তোমরা বাড়াবাড়ি করো তাহলে এটার প্রতি জুলুম হয়ে যাবে। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা নিজেরা নিজেদের মধ্যে বাড়াবাড়ি করিও না। যদি তোমরা নিজেরা নিজেদের মধ্যে বাড়াবাড়ি করো, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফান ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, অর্থাৎ যদি তোমরা নিজেদের মধ্যে হট্টগোল করো, মারামারি করো, বাড়াবাড়ি করো, বিভিন্ন অবিষয়গুলো নিয়ে তোমরা যদি বিভিন্নভাবে প্রচার করো, আল্লাহ বলেন তাহলে অবশ্যই দেখবে জালেমরা তোমাদের প্রতি জুলুম চালাবে, তারা সুযোগ পাবে, তোমাদের মাথায় চড়ে তারা তখন বসে যাবে। ছোটোখাটো বিষয় নিয়ে মুসলমানের মাঝে ঝগড়া বাজা দিবে, আর বড় বড় বিষয়গুলো কি কাফের মুশরিকরা হাসিল করবে। কথা ঠিক কিনা? যার প্রমাণ
বিভিন্ন ইসলামী রাষ্ট্রগুলোর দিকে দেখলে খেয়াল করলে বোঝা যায়, কথা ঠিক কি না? হাত তুলে দোয়া করব কি করব না, এই নিয়ে আমাদের মাঝে মারামারি আছে না? আমিন জোরে বলবো না আসতে বলবো, এই নিয়ে মারামারি। আর ওদিকে বড় বড় কামান, বড় বড় অস্ত্র ফিট করে মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কি কথা বলেন না? ফিলিস্তিন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আছে? কাশ্মীর নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা কি? আমিন জোরে কইল না কেন, আমিন আসতে বললো কেন, কথা ঠিক কিনা? এগুলো নিয়ে ছোটোখাটো বিষয়গুলোতে আমাদেরকে দ্বন্দ্ব বাজায় দিয়া বড় বড় বিষয়গুলো তারা হাসিল হচ্ছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। যতক্ষণ পর্যন্ত কাফের মুশরিকরা তোমাদের বিরোধিতা করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মনোযোগ কাফেরদের দিকে রাখো, তোমাদের চোখগুলো কাফেরদের দিকে রাখো, তোমাদের আঙ্গুলগুলো কাফেরদের দিকে রাখো। যদি তোমরা কাফেরদের দিকে খেয়াল না রাখো, তাহলে অবশ্যই তোমাদের মাথায় চেপে বসবে। অতএব ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ চালাবে, তোমরাও তাদেরকে প্রতিহত করে যাও। তোমরা কি করো? তোমরা প্রতিহত করো। বিশাল এক বড় ঘটনা ঘটছে, ওদিকে আরেকজনে চিল্লাচ্ছে। এখন এদিকে মানুষ সব মনোযোগ, হঠাৎ যদি ওদিকে আরেকজন চিল্লাচিল্লি করে, মনোযোগগুলো ওদিক যাবে না? যায় কি না? যেমন আপনাদের যায়, কথা বলতেছে এদিকে মনোযোগ আছে, হঠাৎ করে যদি একটা টায়ার বাস্ট হয়, সব ওইদিকে, কথা ঠিক কিনা? এদিক মনোযোগ নাই। তো আমার ভাইরা, ওই টায়ার বাস্টর মনোযোগ দিকে খেয়াল করতে যায় আপনি কত বড় জিনিসটাকে হারিয়ে ফেললেন তা কি জানেন? অনেক বড় জিনিসটাকে আমরা হারিয়ে ফেললাম, কথা ঠিক কিনা? তো এটা হলো কাফেরদের চক্রান্ত। তো এই যে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আসলে এই দিন তো আসছে আশুরার দিন, বিষয় হলো 10 মুহররম, ছিল শুক্রবারের দিন, আজকেও আছে শুক্রবার, সুবহানাল্লাহ বলেন। বিষয় ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু বলা যাবে না। কি করা যাবে না? বলা যাবে না। যদি বলি, সঠিকটা যদি বলি, অনেকে মনে করবে হুজুর আমাদেরকেই বলতেছে। আছে না নাই? আছে না? কি মনে করবে? আমি যতই সাহাবীর কথা বলি, ইমাম হুসাইনের কথা বলি, ইয়াজিদের কথা বলি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা বলি, যতই বলি, ওনারা আরেক দিকে টানে নিবে, হুজুর আমাদেরকেই বলতেছে। কথা ঠিক কিনা? বয়ান করার মতো কোনো জায়গা আর পরিবেশ এখন আর নাই। আছে? আছে? কোনো জায়গা পরিবেশ নেই। আপনি এখন নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলেন, কিছু কিছু লোক দেখবেন চোখ গরম হয়ে যাইতেছে। শুরু করছে নমরুদ এবং ইব্রাহিমের ঘটনা, আলোচনা হচ্ছে কোরআন থেকে, কোথার থেকে? কিন্তু ওনারা মনে করতেছে আমাদেরকেই মনে হয় বলতেছে। আছে কি না এরকম কথা কন না কেন? এমন সমস্যা। কতবার চিন্তা করলাম যে এই কথা বলবো কি বলবো না, কি দরকার আছে, এমনি একটা আয়াত পড়ে কিছুক্ষণ আলোচনা করে দোয়া করে দেই, তাই ভালো। বলতে গেলেই তো মনে করবো হুজুর আমাদেরকে বলতেছে। কত বড় সমস্যা। ইমাম সাহেবদেরকে বলা হয় যে ইমাম সাহেবরা আপনারা একটু মদের বিরুদ্ধে বলেন, একটু সমাজে বিভিন্ন খারাপ দিকগুলো, নেশা জাতীয়গুলো বলেন। এখন ইমাম সাহেব যে বলবে, ইমাম সাহেব তো মেরে ফেলতেছে, ইমাম সাহেবের নিরাপত্তা কি? এখন যদি মদের বিরুদ্ধে বলে, যারা মদ খায় তারা কি খুশি হবে? কি হবে? বেজার হবে। এখন যদি বলা হয় যে আপনি একটু চোরের বিরুদ্ধে একটু বলেন, চোর বিষয়ে একটু সতর্ক করেন, মানুষকে একটু বলেন, এখন চোর যদি থাকে এখানে, চোর খুশি হবে? শত্রু হবে না? তো বয়ান কোনটা করবে? কোনটা বয়ান করবে? হুজুর নামাজ পড়াবে, খামাখা সুদের কথা কয়, খামাখা সুদের বিষয়ে আলোচনা করে।
আলোচনা যদি এসে যায় করবেনটা কি? আর হুজুর কিন্তু রাখছেন বয়ান করার জন্য সুদের বিষয় বলবে, মদের বিষয় বলবে, কথা ঠিক কিনা? সমাজের বেদিগুলো বলবে। টাকা কিসের জন্য দেন হুজুরে? খামাখা বেতন দেন খালি নামাজ পড়ার জন্যে। আবার যদি বয়ান না করে, কিছু লোক আছে হুজুর হক কথা কয় না, হুজুরি পিছিয়ে নামাজ হয় না, ভালো কথা কয় না, আছে না নাই? একটা কথা বলেছিলাম, মনে পড়ে কিনা আপনাদের জানি না, ভালো কে খারাপ কে, কে ভালো কে খারাপ আমি খুঁজেও পাই না। সারা জীবন যাদেরকে ভালো বলবেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন আসলো, কত হুজুরে পাগড়ি মাথায় দিয়ে কত জনের জন্য দোয়া করা হলো, আল্লাহ অমুক নেতাকে বাঁচাও, অমুক নেতাকে বাঁচাও, অমুক জায়গায় বাঁচাও, অমুকরে বাঁচাও, কথা ঠিক কিনা? তত্ত্বাবধায়ক সরকার আসার পরে দেখে 47 বছর ধরে ওই নেতা খালি চুরিই করছে। হুজুর পাগড়ি পরি দোয়া করে কি লাভ হইল? আছে না নেই? এইরকম অনেক কিছু বিষয় আছে। এখন ইমামতি করা অনেক টাফ হয়ে গেছে। হুজুর কোন অ্যাঙ্গেলে কথা বলতেছে ওটা মাথায় ঢুকাইতেছে, হুজুর কি কইতেছে আমরা বুঝি না, কি বোঝে? আছে না নাই? খুব বোঝে, কিন্তু বউয়ের কাছে যায় কিচ্ছু বোঝে না, ওখানে ফেল। আছে না এরকম? আমার ভাইরা, আজকের বিষয়টা দেখেন। আজকের বিষয়টা যদি বলি, অবশ্যই রাষ্ট্র, জনগণ, ক্ষমতা, এই কথাগুলোই আসবে। যদি কেউ আজকের বিষয়ে কথা বলে, বাংলাদেশের যত লক্ষ মসজিদ আছে, যদি আশুরার কথা বলতে যায়, অবশ্যই জনগণ, রাষ্ট্র, ক্ষমতা এই কথাগুলো আসবে, বলতে গেলে আসবে, তাছাড়া এর সূচনা আসবে না। এই দিনটার ইতিহাসটা কি আসলে দেখেন, কিভাবে রাষ্ট্র চলে আসে, কিভাবে জনগণ চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে তিনি দেখেন যে সেই সময়ে রাষ্ট্র ব্যবস্থা ছিল বংশতান্ত্রিক। কি তান্ত্রিক? বংশতান্ত্রিক। বংশতান্ত্রিক, আমি মারা যাব, আমার ছেলে যদি থাকে অটোমেটিক সে কি হবে? রাষ্ট্র ক্ষমতা পাবে। কেন এইভাবে চলে আসছে? বাপ করবে, ছেলে করবে, আবার ছেলে মারা যাবে তার ছেলে করবে, এইভাবে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে না, এটা চলে না। আর এটার দ্বারা কি কারণ? তাদের বুঝটা কি ছিল? তাদের বুঝ ছিল এটা যে তারা, যে যখন রাষ্ট্রের প্রধান হন, তিনি তখন রাষ্ট্রের মালিক বনে যান। তিনি কি বলেন? তিনি রাষ্ট্রের মালিক বনে যান। রাষ্ট্রের যত সম্পদ আছে, ওই রকম সম্পদের মতোই পণ্য রাষ্ট্রের জনগণকে মনে করা হতো। তাদের কোনো ইচ্ছার কোনো বিষয় ছিল না, তাদের মতামতের কোনো বিষয় ছিল না। রাষ্ট্রের যত সম্পদ আছে, সম্পদকে যেরকম মনে করত, ঠিক জনগণকে ওই সম্পদের মতোই মনে করত। তাদের মুখ ছিল কিন্তু কথা বলতে পারতো না। এটা কোন সময়? ওই যে বংশতান্ত্রিক যখন ছিল, তারা দেখবে কথা বলতে পারবে না। আছে কি না এখন? মানে এখন নাই, হয়তো আগে ছিল। দেখবে কথা বলা যাবে না, বংশতান্ত্রিক ছিল। আর জনগণকে মনে করত রাষ্ট্রের পণ্য। যে যখন রাষ্ট্রপ্রধান হতো তখন সে রাষ্ট্রের মালিক বনে যেত। আসলে কি রাষ্ট্রপ্রধান কি রাষ্ট্রের মালিক? কে রাষ্ট্রের মালিক? কে? জনগণ। তো যিনি রাষ্ট্র চালান তিনি কে? তিনি রাষ্ট্রের একজন কেয়ারটেকার, জনগণের কেয়ারটেকার, ম্যানেজার, কথা ঠিক কিনা? তিনি একজন ম্যানেজার। তো আমার ভাইরা, কেউ যদি রাষ্ট্রকে নিজের সম্পদের মতো মনে করে, নিজের ব্যক্তিগত সম্পদের মতো মনে করে, তখনই ঝামেলা হবে। কেউ যদি
নিজেকে কখনো রাষ্ট্রের মালিক মনে করে, তখনই কি হবে? ঝামেলা মনে হবে। রাষ্ট্রের মালিক হবে জনগণ। মালিকই পরামর্শ সাপেক্ষে জনগণের প্রতিনিধি নির্ধারণ করবে, ম্যানেজার বানাবে, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এটাই হলো নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তিনি দুইটা ব্যবস্থা করলেন, যে বংশতান্ত্রিক চলবে না, জনগণের পরামর্শ সাপেক্ষে রাষ্ট্র ব্যবস্থা চলবে। এটা হলো জনগণতান্ত্রিক ব্যবস্থা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, সেই রাষ্ট্র পরিচালনা করবে। আর একটা হলো পরামর্শ সাপেক্ষে বোর্ড বসবে, বোর্ডের মাধ্যমে যাকে রাষ্ট্র পরিচালনা করার যোগ্য মনে করা হয়, সেই পরিচালনা করবে। এইভাবে যখন চলে আসলো, এক এক করে চলে আসতেছে, চলে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পার হয়ে গেলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত চলে আসলেন। আসার পরে তিনি যখন পরামর্শ সাপেক্ষে রাষ্ট্র ব্যবস্থা নিলেন, দেখতেছেন যে জনগণ একটু ভিতরভাবে যুদ্ধ করতেছে, ঝগড়া করতেছে, নানান ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। তিনি কি করলেন? পরামর্শ সাপেক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করলেন রাষ্ট্র চালনার ব্যবস্থা পরিচালনার জন্য। তিনি একটানা 20 বছর চালাইছেন। কত বছর? তিনি একজন সাহাবী। একটানা 20 বছর চালানোর পরে তিনি তার ছেলেকে পরামর্শ সাপেক্ষে তিনি মনোনীত করে যান। কিন্তু এই মনোনীতটা তিনি যে করে গেছেন, তিনি মৃত্যুর পরে যখন ছেলে ইয়াজিদ শাসন ব্যবস্থা নেওয়ার জন্য বসে গেলেন, তখন কুফাবাসীর লোকেরা এটা মানতে পারল না। কারা মানতে পারল না? তারা দেখতেছে যে এখানে সুন্নতের বরখেলাফ হচ্ছে, অনেক কিছু তার নিজের মতো করে চাপিয়ে দিচ্ছে, তারা মেনে নিতে পারল না। এই শুরু হলো কারবালার সূচনা। কেবলই শুরু হলো কারবালার সূচনা। এখান থেকে কুফা থেকে বারবার চিঠি দিচ্ছে মদিনায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যাওয়ার জন্য, যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত হব, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিব, আমরা ইয়াজিদকে মানতে পারি না। কারণ অবশ্যই তাদের মাঝে কোনো সমস্যা ছিল, কথা ঠিক কিনা? কিন্তু এখানে একটা কথা বলে যাই, আজকের দিনে অনেক বড় বড় মিছিল হবে না কি? 10 মুহররম মিছিল হয় না? কোথায় কোথায় হয়? তারপরও অনেক কিছু পিঠিতে জোরে জোরে চাবুকের মতো মারে না? রক্তাক্ত হয় না? কি বলে রক্তাক্ত হয়? হাই হোসাইন, হাই হোসাইন। এই মিছিল কখন থেকে বাইর হইল? কারা বাইর করলো? কথা ঠিক কিনা? এটা ভালো একটা গভীর কথা। তো আমার ভাইরা, যাই আমি ওই পর্যন্ত যাব। এখন এই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বারবার চিঠি দিচ্ছেন যে আপনি কুফায় আসেন, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা এবং মক্কায় সিনিয়র সাহাবীদের সঙ্গে, মুরব্বী সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন যে তারা ডাকতেছে, আমার নানাজির সুন্নত বুলন্টিত হয়ে যাচ্ছে। তো তারপরেও সেখানে মুরব্বী সাহাবীরা তারা হয়তো কুফাবাসীদেরকে খুব ভালো করে চেনে, কুফাবাসীদেরকে খুব ভালো করে চেনে। এলাকা ভিত্তিক কিছু লোক কিন্তু চেনা যায় কি না? এই এলাকার লোকগুলো এরকম, এই এলাকার লোকগুলো এরকম। আমাদের বাংলাদেশের 64 জেলার মাঝে প্রচলিত কিছু ভাষা, কিছু কথা অনেকের আছে না?
যে এই জেলার লোক এরকম, এই জেলার লোক এরকম, এলাকা ভিত্তিক কিছু টান, কিছু মানুষের কৃষ্টি কালচার থাকে। মুরব্বী সাহাবীরা তারা বললেন যে ওখানে না গেলেই ভালো হয়, কারণ কুফাবাসীরা যতটা সুবিধা তার থেকে অসুবিধাটাও আছে বেশি। তো তারপরও তিনি সুন্নতকে জেন্দা করার জন্য তিনি চলে গেলেন সর্বমোট ৭২ জনের কাফেলা নিয়ে। দেখেন আজকে হাই হোসাইন কারা বলে, তাদের জন্মলগ্নটা শুনে যান। যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন, একেবারে নিকটবর্তী গেলেন, ইয়াজিদকে খবর দেওয়া হলো যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, হয়তোবা তোমার রাষ্ট্র দখল করার জন্য, যেভাবে হোক তাকে যেটা উল্টাপাল্টা বোঝানোর দরকার বুঝাইছে। তিনি কি করলেন, ওই সময় কুফার গভর্নর ছিল নুমান ইবনে বাশির, একজন বিশিষ্ট সাহাবী। নুমান ইবনে বাশিরকে তিনি গভর্নরের দায়িত্ব থেকে সরায় দিলেন, কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিক থেকে আসতেছে, কুফা দিয়ে ঢুকবে। ওখানকার গভর্নর নুমান ইবনে বাশিরকে সরায় দিলেন, দিয়ে বসালেন কাকে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। কাকে? নামগুলো একটু বলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। সৈন্যবাহিনী দিলেন সাথে ৪,০০০। কয় হাজার? এদিক থেকে যারা যাচ্ছে তারা কয় হাজার? আজীবন সব সময় এই রকমই ছিল। মুমিনের দল একটু কম, কাফেরের দল অনেক বেশি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখান থেকে সূচনাটা কি, আমি ভাঙা ভাঙাভাবে বলে যাচ্ছি বোঝার জন্য। উবাইদুল্লাহ বিন জিয়াদ ৪,০০০ সৈন্যকে মোতায়েন করলেন ৭২ জনের বিরুদ্ধে। সীমানায় আটকায় দিলেন, ঢুকতে দিবে না, কোনোভাবেই ঢুকতে দিবে না। তাদেরকে ব্যারিকেড দিয়ে বসলেন, তাদের জন্য পানির ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা, সমস্ত কিছু তাদেরকে থেকে আলাদা করে দেওয়া হলো তাদেরকে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টা কথা বললেন যে তোমরা আমাকে কেন ব্যারিকেড দিচ্ছ? আমি তো এখানে যুদ্ধ করতে আসিনি। উনি কি যুদ্ধ করতে গেছে? ওনাকে কুফাবাসী ডেকেছিলেন, তাই তিনি গেছেন। দ্বিতীয় অপশন বললেন, আমি তো যুদ্ধ করতে আসিনি। দ্বিতীয় কথা হলো, তোমরা যদি আমাকে ঢুকতে না দাও তাহলে আমাকে ফিরে যেতে দাও, আমি মদিনার দিকে ফিরে যাব। কারণ তিনি যুদ্ধ করতে আসেননি বিদায় ফিরে যেতে চাচ্ছেন। তৃতীয় অপশনটা দিলেন যে যদি আমাকে মদিনাও ফিরে যেতে না দাও তাহলে অন্তত ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, আমি তার সাথে বসে একটু কথা বলবো। এই ৩ কথার মাঝে কোথাও মারামারির কোনো উস্কানিমূলক কোনো কথা আছে? কথা বলেন, উস্কানিমূলক কোনো কথা আছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাজি হলেন যে ঠিক আছে, আমি ইয়াজিদের কাছে তোমাকে পৌঁছায় দিই। কিন্তু শয়তান সবসময় পিছে লাগা থাকে। বাঁশের চেয়ে কঞ্চির জোর বেশি বলে না? আছে কি কথাটা আপনাদের মাঝে? নেতার চেয়ে চামচার জোর বেশি আছে না নাই? আছে। এটা ওখানেও ছিল। রাজনীতিটা কি? এটা যুগ যুগ ধরে চলে আসছে। কাকে মেরে কে উপরে উঠবে, এটার নাম রাজনীতি। এক হলো রক্তাক্তভাবে রক্ত হরণ করা, আর এক হলো সম্পদ হরণ করা। এইভাবেই তো মানুষ উপর দিকে ওঠে, নাকি এমনি এমনি উঠা যায় না। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন রাজি হলেন যে ঠিক আছে আমি তোমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাব, তখন ওই চামচা ছিল সীমার। কে? কি নাম? সীমার এসে বলতেছে, দোস্ত তুমি এই হোসেনকে ইয়াজিদের কাছে নিয়ে যাবা, তুমি কি আজীবন চকিদার থাকতে চাও, দাফাদার হতে চাও না? দেখছেন নি?
তুমি আজীবন কি নিচ ক্লাসে থাকতেছো, উপরে উঠবা না? বলে হ্যাঁ উঠতে। তুমি যদি তোমার প্রমোশন চাও, তুমি যদি প্রমোশন চাও, তাহলে তুমি একবারে হোসাইনকে দুনিয়ার থেকে উৎখাত করে দাও। আজকে তুমি একে মেরে ফেলবা, কালকে তোমার প্রমোশন হবে। এই কথাটা তখন ছিল, এখন আছে না নাই? আছে না নাই? পথের কাটা সরায় দাও, হ্যালো ওকে সরায় দাও, এরকম আছে না? এরকম টেলিফোন হয় না? দোস্ত, তুমি যদি প্রমোশন চাও তাহলে ওকে মেরে একবারে মেরে দাও, তোমার প্রমোশন হবে। বাংলাদেশের দিকে তাকাইলেও, রাজাদের দিকে তাকাইলেও এইভাবেই তো চলে আসতেছে নাকি? হ্যাঁ, একজন একজনকে মারছে, একজন একজনকে মারছে, এইভাবেই তো চলে আসতেছে। মারছে প্রমোশন হয়েছে, মারছে প্রমোশন হয়েছে। কি, আমার তো অত বয়স না, আমি তো অত কিছু বুঝিনি, ইতিহাস অত জানি না, আপনারা ভালো করে জানবেন। বেশিরভাগ আজরাইল এসে জান কবজ করার আগেই মানুষই করে নিছে। কথা ঠিক কিনা, আছে না নাই? তো সীমার যখন এই বুদ্ধি দিল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যে তুমি ওকে মেরে ফেলো, তোমার প্রমোশন হবে, ইয়াজিদ সেই খুশি হবে, ইয়াজিদের একটা পথের কাটা সরে যাবে, কিচ্ছু থাকবে না। এই সুযোগ পেয়ে তার সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সঙ্গে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার প্রমোশনের লোভে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন, নির্যাতন করা শুরু করে দিলেন। এই নির্যাতনকে প্রতিহত করতে করতে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরও কি মাফ চাইছে নাকি? কথা বলেন। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। যতক্ষণ তারা লড়েছে ততক্ষণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি ৭২ জন ৪,০০০ সাথে লড়েছে, পিছপা হন নাই। নাকি কায়েত হয়ে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, না, লড়ছে। আদৌ পর্যন্ত যদি এরকম ৭২ জন মর্দে মুজাহিদ তৈরি হয়, এরকম ৭২ জন মর্দে মুজাহিদ যদি জাগ্রত থাকে, তাহলে সম্ভব ২০ বছর পরে হলেও আফগানিস্তানের মতো দেশ শাসন করা সম্ভব। এমনি এমনি হয় নাই। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ। চেষ্টা করে যান, সত্যটা একদিন আসবেই। কথা ঠিক কিনা? চেষ্টা করে গেলে সত্যটা একদিন আসবেই, আসবেই। আমার ভাইয়েরা, কিসের কারণে মারলো? কিসের কারণে? প্রমোশনের কারণে। আমার ভাইয়েরা, এই প্রমোশন ওবায়দুল্লাহ বিন জিয়াদের আজীবন ছিল? এই ৭২ জন শহীদ হওয়ার বা যে কয়জনই শহীদ হয়েছেন তাতে কি ইসলাম মিঠে গেছে? হ্যাঁ, যখন মানে উপঢৌকন পাওয়ার জন্য, উপহার পাওয়ার জন্য খুশিতে আত্মহারা ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক নিয়ে যায় যখন ইয়াজিদের সামনে দিলেন, ইয়াজিদ বর্তমান সৎ মায়ের মতো ব্যবহার করলেন যে আমি কি তোমাকে মারতে বলেছি? তোমাকে আমি ঢুকতে দিতে নিষেধ করেছি, তুমি মারছো কেন? এটা তার মুখের কথা, অন্তরে কালাবিষ। অন্তরে ছিল কি? এটা যুগ যুগ ধরে এই কথা ওই সমস্ত মানুষদের মুখে ছিল, যুগ যুগ ধরে ছিল। এটা আগেও ছিল, এখনো আছে। কথা ঠিক কিনা? সব দিয়ে দিলাম, তাহলে নিলামটা কি? কথা ঠিক কিনা? সব দিলাম, সব কিছু দিচ্ছি, উজাড় করে দিচ্ছি, সব দিলাম, নিলামটা কি?
তাহলে ওই সুইস ব্যাংকে অ্যাকাউন্টগুলো কার? বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার, এগুলো কার? কৃষকের, গরিব মানুষের, রিক্সাওয়ালার, ঠেলাগাড়িওয়ালার? হ্যাঁ, তা সবেই যদি দেন তো এগুলো আবার পাহাড় পাহাড় জমতেছে কিভাবে? তা আমার ভাইয়ের আসলে এগুলো একটা না বললে নয়, তাই বলা লাগে যে তোমাকে আমি সীমান্তে ঢুকতে দিতে নিষেধ করেছি, তুমি মারছো কেন? আহা, সে হৃদয় বিদারক ঘটনা। কি ছিল তাদের অপরাধ? তারা তো কোনো অস্ত্র নিয়ে যায়নি মারামারি করার জন্য, তারা তো রাষ্ট্রীয় কোনো সৈন্যবাহিনী ব্যবহার করে নাই যে মদিনার থেকে একদল সৈন্য নিয়ে গেছে, সেরকম কিছু না। এখানে কারণ কথাটা হলো কি, এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী তারা, ভালো করে বোঝেন, স্পষ্ট গলায় বলছি, এটার জন্য দায়ী তারা। আজকের দিনে যারা ইয়া হুসাইন বলবে তারাই দায়ী। কেন জানেন? বোঝেন নাই, এই জন্য বলেন নাই। চিঠি দিছিল কারা? কারা দিছিল? এক নাম্বার মুনাফিকি। দ্বিতীয় নাম্বার মুনাফিকি দেখেন, চিঠি দেওয়ার পর ইমাম হুসাইন যখন চলে আসলেন, ইয়াজিদ বাহিনী যখন তাদেরকে ঠেক দিলেন, আক্রমণ করলেন, তখন কুফাবাসীর একজনও সেখানে ছিল না, সব দূরে পলায় গেছিল। তাহলে ডাক দিয়ে এনে বিপদে ফেলাইল কে? কুফাবাসী। তো কুফাবাসী ওই সময় কি প্রতিহত করতে পারতো না? কই 1 লক্ষ লোকের তো কোনো ইতিহাস সেখানে আসে না যে আমরাই তাকে চিঠি দিয়ে নিয়ে আসছি, তাদের সাথে আমরাও এক হয়ে যুদ্ধ করব ইয়াজিদের সৈন্যবাহিনীর সাথে। তারা তো 1 লক্ষ লোক চিঠি দিয়েছিল। এই লোকগুলো গেল কোথায়? যখনই দেখছে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে অ্যাটাক করছে, সাথে সাথে তারা কুফা ছেড়ে পলাইছে। ডাক দিয়ে এনে বিপদে ফেলাই দিল, মাঠ ছেড়ে চলে গেল, পলায় গেল। এটা কি মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? কথা বলেন। ইয়া হুসাইন কোথার থেকে আসলে এবার দেখেন। ইয়াজিদ 4 বছর যখন তার দেশ সে শাসন করতেছে, এরপরে তারও একটা প্রতিপক্ষ ছিল। কে ছিল? তার একটা বিরোধী দল ছিল না, তার একটা প্রতিপক্ষ ছিল। সে কায়দা করে ইয়াজিদকে একবারে বাগে পেয়ে কেটে কেটে টুকরা করে দিল। কি করছে? টুকরা করে দিছে। ওই সৈন্যবাহিনী যতজন ছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে কয়জন যুদ্ধ করেছে, প্রায়গুলো পাগল হয়ে গেছিল, নিজেরাই আত্মহত্যা করে মরছে। তারা 4 থেকে 5 বছরের মধ্যে তারা বেশি দিন টেকে নেই। আজকের ইতিহাসে তো তাই আছে। আমার কাছে রিপোর্ট আছে, আফগানিস্তানে যারা ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে ফিঙ্কি দিয়ে, ঢিল দিয়ে নিচের মধ্যে এরকম ছুরি ধরেছিল, বাচ্চা পড়েছে, ছুরি একবার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বাইরে হয়ে গেছে, পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বাইরে হয়ে গেছে। ওই সমস্ত সৈন্যরা এখন দিনে 22 জন করে আত্মহত্যা করে। কয়জন? রিপোর্ট আছে আমার কাছে, এটা আমার কথা না। দিনে 22 জন আত্মহত্যা করে। করলামটা কি? এত কিছু করার পরও, এত শক্তি থাকার পরও লাস্টে পলায় কিসে? প্লেনের চাকাতেও যাইতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ আছে না নেই? আল্লাহ আছে না নাই? ভয় পান কেন? মনে রাখবেন, নিঃশ্বাস কোনো না কোনো একদিন বন্ধ হয়েই যাবে, লম্বা থাকবে না, ইতিহাসগুলো তো থাকবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, যখন ইয়াজিদকে টুকরা টুকরা করলো, মেরে ফেললো, মুখতার নামে একজন তার প্রতিপক্ষ, মারার পরে সঙ্গে সঙ্গে ওই কুফাবাসী ইয়া হুসাইন মিছিল বের করলো।
এখন ইয়া হুসাইন মিছিল করে লাভ আছে? হ্যাঁ, এটা আর এক মুনাফিকি। তাহলে এই মিছিল বাইরে হয়েছিল কখন? ইয়াজিদকে যখন টুকরা টুকরা করে ফেললো। এখন ইয়া হুসাইন করে দাফাইয়া লাভ কি? ওই সময় তো ঠেক দিলা না, ওই সময় তো যুদ্ধর ময়দান থেকে পলায় গেছিলা, ওই সময় তো মুনাফিকি করেছো। তো এখন ইয়া হুসাইন বলতেছে, এই যারা ইয়া হুসাইন বলতেছে এদের চরিত্র হলো ওই চরিত্র, ডাক দিয়ে এনে বিপদে ফেলাবে, মরে যাবে, তারপরে কাবড়াবে। ইয়া হুসাইন। এই হলো ইতিহাস। আমার ভাইরা, সবচেয়ে বড় কথা হলো সত্যের পথে থাকেন, সত্যের একদিন না একদিন বিজয় হবেই। আর এই সত্যের পথে যে থাকবেন, অটল থাকবেন, আল্লাহ তাআলা নিজ হাতে সাহায্য করবে। কে সাহায্য করবে? কিন্তু ঈমান থাকতে হবে স্বচ্ছ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অসংখ্য জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোনো মানুষ যদি ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ কত নেক কাজ করে, তার জন্য জান্নাত। কিন্তু আমার আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে শর্ত একটা জুড়ায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাত। ও আমার ভাইরা, আল্লাহ এখানে বলেন নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, বলেন নাই ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, ঢুকায় দিলেন। ও মুসলমান ভাইরা, এটা আমাদের একটা ভুল ধারণা। ঈমান আর আমলে সালেহ করলেই জান্নাতে যাবে এমন কথা নয়, নিয়ত থাকতে হবে স্বচ্ছ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যান, আমার ভাইয়েরা ওফাত করেন, স্থান পরিবর্তন করেন, সেদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠিকুট দিয়ে গিয়েছিলেন। 80 থেকে 82 জন মুনাফিকের নাম দিয়েছিলেন, ডাক দিয়ে বলেছিলেন, ও হুযায়ফা, এই 80 থেকে 82 জন মুনাফিকের তোমরা কেউ জানাজায় অংশগ্রহণ করবা না। ইন্নাল্লাযীনা আমানু, তাদের নিশ্চয় ঈমান ছিল, ওয়া আমিলুস সালিহাত, তারা রাসূলের সাথে জিহাদ করেছে, রাসূলের সঙ্গে হজ করেছে, রাসূলের কাছাকাছি ছিল, সব কিছু করেছিল। আমার ভাইয়েরা কিন্তু ছিল না ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এইটা মাত্র ছিল না। এইটা না থাকার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিকের কাতারে দাঁড় করাইছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ঈমান আনা দেখলে হবে না, আমল করতে দেখলে হবে না, তার নিয়তটা স্বচ্ছ থাকতে হবে। ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এই ঈমান আমার আল্লাহর জন্য, এ নামাজ আমার আল্লাহর জন্য, এ নেক কাজ আমার আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, পদ পরীক্ষা ইন্টারভিউতে পাশ করার জন্য না, একমাত্র আল্লাহর জন্য। যদি কেউ এই আমল করতে পারে, ও উলাইকা আসহাবুল জান্নাহ, ওই মানুষগুলোই জান্নাতে যাবে। তাহলে বলেন, এই 80 থেকে 82 জন যে সাহাবী অর্থাৎ মুনাফিকের নাম আল্লাহ রসুল দিলেন, তারা কি ঈমান আনছিল না? এনে নাই, নেক কাজ করে নাই, রসুলের সাথে হজ করেনি, রসুলের সাথে জিহাদ করেনি, রসুলের পাশাপাশি একসঙ্গে রোজা করেনি, সব করেছিল। কিন্তু রসুল চার্ট দিয়ে গেলেন, এই লোকগুলোর জানাজা তোমরা করবা না। তাহলে দেখতে ইমানদার, দেখতে আমলদার, এটা হবে না, নিয়ত স্বচ্ছ থাকতে হবে। কথা ঠিক কিনা? নিয়তকে স্বচ্ছ করেন, সত্যের বিজয় একদিন হবে ইনশাআল্লাহ, হবেই। 20 বছর পরে যদি হতে পারে, আধুনিক অস্ত্রের মাঝেও যদি তারা পলায়ন করতে পারে, এখনো আপনি ধৈর্য ধারণ করে স্বচ্ছতার সাথে থাকেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর সাহায্যের মাঝে পৃথিবীর আধুনিক কোনো অস্ত্র কাজে আসবে না। অস্ত্র কম ছিল, ন্যাটোরা কম আসছিল, কয়েকটা রাষ্ট্র মিলে যুদ্ধ করলো, জিহাদ করলো, এত কিছু করলো, সব শেষ করার পরেও
পলায়া গেল। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সত্যিকার মুসলমান ছিল এরাই। আজকে আমরাও যদি সত্যিকার মুসলমান হতে পারি, আমাদের উপর যত অন্ধকার আছে সব অন্ধকার কেটে যাবে, থাকবে না। আমি প্রায় বলি, রাত যত গভীর হয় ভোর তত নিকটে, ভোর তত নিকটে। পেশাব আর পানি দেখতে এক, একটা গ্লাসে পেশাব করেন, একটা গ্লাস এখানে রাখেন, আর একটা গ্লাসে পানি আনেন, দেখতে এক, কিন্তু তারপরেও কি দুইটা? হ্যাঁ, কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো, আসলে এরা মানুষ না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। একটি কথা, হৃদয়, ঈমান, আমল থাকতে হবে কার উদ্দেশ্যে? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে না। যতদিন দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকবে ততদিন পরাজয়। যেদিন থেকে আল্লাহর উদ্দেশ্য হবে সেদিন থেকেই জয়, সেদিন থেকেই কি জয়। মনে রাখবেন আমার ভাইয়েরা, আজকে এই কারবালা থেকে আমাদের শিক্ষা কি শিখলাম? কারবালা থেকে আমাদের শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে কোনো মাথা নত করা। আজকে আমরা অনেক আয়োজন করব, অনেক মিলাদ মাহফিল, ওয়াজ, খিচুড়ি, অনেক কিছু করব, কিন্তু মূল শিক্ষা আমরা শিখব না। কথা ঠিক কিনা? 100টা খিচুড়ি খাওয়ার চেয়ে একটা শিক্ষা আপনি গ্রহণ করেন, আজীবন আপনার হৃদয়টা আলোকিত হয়ে যাবে, বিকলবিং সালিম হয়ে যাবে। কি হয়ে যাবে? বিকলবিং সালিম হয়ে যাবে। আর বিকলবিং সালিম যদি কেউ হতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলার ওয়াদা, তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তার জন্য জান্নাতের সব দরজা খোলা। আর এই বিকলবিং সালিমের জন্য স্বচ্ছ নিয়ত দরকার, পরিষ্কার নিয়ত দরকার। আল্লাহর উপর 100 থেকে 100 ঈমান আনা দরকার। আল্লাহ আছেন, আল্লাহ সব করতে পারেন, আল্লাহই পারেন, কেউ পারে না। এই নিয়ত যদি মনের ভিতরে অ্যাক্টিভ থাকে, আপনি যে কোনো কাজে সামনে অগ্রসর হন, আল্লাহর সাহায্য আপনার প্রতি আসবেই। আর যদি ওই যে বলেছিলাম, তাল গাছে তাল পাড়তে উঠবে, হিন্দু পুরা গোড়া থেকে না আগা বন্ধ ভগবান ভগবান করতে করতে উঠলো, ওর বিশ্বাস ভগবান ছাড়া কেউ নাই। যে পড়ে যাবে বোঝা যাবে তার ভগবান নাই, আর যে উঠতে পারবে তার আল্লাহ সত্য। এখন মুসলমান নিচ থেকে চাইয়া দেখে যে ও তো একবার উঠে গেল, ওর ভগবান মনে হয় সত্য, আমার আল্লাহ মিথ্যা, ও তো উঠছে। এখন মুসলমানের পালা এবার উপরে ওঠা। মুসলমান অর্ধেক ওঠে, একবার কে আল্লাহ, একবার কে ভগবান, একবার কে আল্লাহ, একবার কে ভগবান। যে দুইটার একটা হলেই তো হবে, আমি বাসমুত। আর একজন হিন্দু, সে নিচ থেকে উপর পর্যন্ত উঠছে, একবারও আল্লাহ কেন ভগবান ছাড়া। আর আমরা মুসলমান অর্ধেক সময় আল্লাহ, অর্ধেক সময় কি এই ঈদের মাঠেই পূজার মণ্ডপে। কথা ঠিক কিনা? আছে না নাই? সব জায়গায় আমরা। আমার ভাইরা, আসুন আমাদের ঈমানটাকে স্বচ্ছ করি, এই কারবালা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা যেন এখান থেকে সমস্ত অন্যায়কে নিষ্পেষিত করে দেয়, সমস্ত অন্ধকারকে আলোয় পরিণত করে দেয়। যারা আলো চাচ্ছে আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে। সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।